নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলটা কমপ্লিট করলে তোমাদের ভূগোল শেষ হয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা আলোচনা করব একে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম, উত্তরটা লিখবে নর্মদা, অপশন সি। দুয়ে দেখো গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়, উত্তরটা লিখবে মেঘালয়, অপশন বি। তিনে দেখো শনি গ্রহের চারপাশে উজ্জ্বল বলয় আছে, উত্তরটা লিখবে সাতটি, অপশন সি। চারে দেখো উত্তরটি হবে অপশন ডি। পাঁচের উত্তরটা হবে অপশন এ, 88 দিনে বুধ সূর্যকে পরিক্রমণ করে। ছয় দেখো ম্যাগেলান জাহাজে চেপে যাত্রা করেন পশ্চিম দিকে, অপশন বি। পরটা দেখো এই প্রশ্নের উত্তরটা হবে 2062। দুই দেখো ভোরবেলা আকাশের পূর্ব দিকে। তিনে দেখো মহাকাশ থেকে পৃথিবীকে কী রঙের দেখায়, উত্তরটা লিখবে নীল রঙের দেখায়। চারে দেখো ভারতের দক্ষিণতম মূলবিন্দু কোনটি, উত্তরটা লিখবে ইন্দিরা পয়েন্ট। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, উত্তরটা লিখবে কাঞ্চনজঙ্ঘা। দুই দেখো লক্ষ লক্ষ নক্ষত্র দিয়ে তৈরি হয় ছায়াপথ। পরবর্তী দেখো কি আছে, পার্থক্য লেখো অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহ। দেখো প্রশ্ন উত্তর। দেখো এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। হ্যাঁ, পরবর্তী দেখো পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্বঘাট পর্বতমালা। দেখো প্রশ্ন উত্তর। দেখো অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থান উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো অক্ষাংশগত অবস্থান আর দ্রাঘিমাগত অবস্থান দেখে নাও। পরবর্তী দেখো টিকা লেখো বামন গ্রহ। দেখো বামন গ্রহ সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো প্রতিবেশী দেশ কাকে বলে, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রতিবেশী দেশ কাকে বলে এখান থেকে এই পর্যন্ত, আর আমাদের প্রতিবেশী দেশগুলির নাম দেখো এখানে দেওয়া আছে। হ্যাঁ, দেখে নাও নেপাল, ভুটান, বাংলাদেশ আরও আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, এক দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখায়। এক দাগের প্রশ্ন একটু দেখো, আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। 6 দেখো উত্তর। প্রশ্নটা একটু দেখে নিও। হ্যাঁ, আমি প্রশ্নটার মুখে বলছি না, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে, তোমাদের দেখতে সুবিধা হবে। পরবর্তী দেখো 2 দাগ। দেখো 2 দাগের প্রশ্ন উত্তরটি এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এই উত্তরটা আগের সেটও দেখিয়েছি, একটু দেখে নিও কষ্ট করে, আর বাকিটা দেখালাম না, আগের সেটও দেখিয়েছি, একটু দেখে নিও কষ্ট করে, অর্থাৎ 6 নম্বর সেটে। পরটা দেখো 3 দাগ, কী বলেছে, প্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী। দেখো প্রশ্ন উত্তর পাঠ্য বই থেকে দেখায়, দেখে নাও 5টি ভাগে ভাগগুলোর নামগুলো একটু দেখে নাও। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 69, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।